সকাল থেকে আকাশটা না বেশ পরিষ্কার ছিল। গত ৩-৪ দিনের ঝিরঝির বৃষ্টি আর ক্যাতকেতে ওয়েদার থেকে মনে হচ্ছিল কি আজকে একটু রেহাই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 12:30। তো আমাদের আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে আর কি। তো সেটার জন্য আরো দেরিতে মানে টাইমটা ফিক্সড হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে আগে যেতে হবে আর কি, মানে কিছুক্ষণের মধ্যে। সকাল থেকে আকাশটা বেশ পরিষ্কার ছিল, বেশ রোদও ছিল একদম। তো ভাবছিলাম কি যাক আজকের দিনটা অন্তত পক্ষে ওই যে স্যাঁতস্যাঁতে ক্যাতক্যাতে ভাবটা একটু কাটবে, কিন্তু এখন ওই দিন গড়ার সাথে সাথে না আকাশটা মেঘলা হয়ে গেছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হবে। ঝুম বৃষ্টি হবে না, ওই ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হবে, কিংবা কে জানে ঝুম বৃষ্টিও হতে পারে। তবে ঝুম বৃষ্টি হলে একটা কি কিছুক্ষণ হয়ে শেষ হয়ে যায়, আর ঝিরঝিরে বৃষ্টি তো কোনো ঠিক ঠিকানা নাই। তো এই হচ্ছে কাহিনী। এদিকে বাসাটা আমার রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন শুধু বেরোবার অপেক্ষা। তো সবকিছু গুটায় গাটায় লিফটের কাছে আসছি, তখন মনে হলো কি মোবাইল নেই, আবার মোবাইল আনতে গেছি। লিফট আবার দেখো গ্রাউন্ড ফ্লোরে চলে গেছে। এই বিল্ডিং এ লিফট পাওয়া বিশাল একটা সমস্যা, বুঝছো? হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে। তাহলে এখন হচ্ছে ওই সামনে করে যাবো, আমার মোবাইলটা কিছু করাতে হবে। আর এখন দুপুরে খাওয়া দাওয়া কি? খাওয়া দাওয়া করে যাবা একবারে বাসায়? রান্না বান্না নাই, কিছু নাই। তাহলে ওখান থেকে কিনে নিয়ে যাই। চলো দেখি কি করা যায়। এত কাছে, বাসার কাছে হোটেলে খেলে হাস্যকর লাগবে। বৃহস্পতিবারে না আমাদের এরিয়ার সব কিছু বন্ধ থাকে, মানে শপিং মল টল গুলো আর কি। তো আমার মনেই নাই, এই যে পুরাই বন্ধ। এখন কি করব? তাহলে তো আজকে আর কাজ হবে না। হ্যাঁ মাঝে হবে দেশে। যে এটা হচ্ছে শ্যামলী সিনেপ্লেক্স, কি ছবি চলে দেখতে গেছে, উৎসব। আমার আবার সিনেমা হলে মুভি দেখলে না অশান্তি লাগে। দেখবা উৎসব চলে, উৎসব। পরিবার ছাড়া দেখা, পরিবার ছাড়া দেখা নিচে। এটা হচ্ছে মানে এই মুভিটার কি বলে স্লোগান আর কি। তো চলো, এখন আকাশের অবস্থা ভাবছিলাম বৃষ্টি হবে হবে, এই যে দেখো বন্ধ। তো এখন বৃষ্টি হয় নাই, আমাদের কাজ শেষ। এখন চলো আমরা হচ্ছে বাসায় না, ওই যে কি করবা তাহলে এখান থেকে ওই যে তেহারি কিছু কিনবা না? ঘড়ির দোকানে আসছে, ঘড়ির ব্যাটারির কি সমস্যা। আর আমি হচ্ছে অরণ্যের জন্য একটু কিছু নিতে যাচ্ছিলাম, প্যাটিস বা ওর যাতে পছন্দের কিছু। আকাশ কালো করে আসছে, দেখি কি নেই। দুটার সাথে একটা ফ্রি, ভালোই। মাংস দিও না, মাংস দেয় নাকি? দেখো আকাশ বৃষ্টি চলে আসছে, ভিজেই তো যাচ্ছি। চিকেন সিপি নাকি এটা? সিপি না, দুইটার সাথে আজকের অফার, বুঝছো? 2 ঘন্টার অফার, দুইটার সাথে একটা ফ্রি। আর অরণ্য এই যে এখানে আনছি, তেহারি আনছি, বুঝছো? জিলাপি আনছি ছাদের জন্য, তেহারি আনছি, কারণ এখন বাজে হচ্ছে এই যে দেখো
3টা বাজে। এখন আর আমার ভাত রান্না করব, মাছকে ভাত ডাল আলু ভর্তা দিব, সেটাও হবে না। অরণ্য মুভি দেখতে যাবে আজকে, সিমরান অরণ্য আর সিমরানের ভাইয়া ভাবি না? কোন সিনেমা হলে? হ্যাঁ আচ্ছা, এখন সিনেপ্লেক্স। এই মাত্র পাপ্পা দেখলো, আমাকে বলো চলো তো সিনে। কে? ও আমি তো জানি, এটা তো অনেকদিন ধরে এটা নিয়ে যে পরিবার ছাড়া দেখা নিষেধ, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে না? এটা এই ছবিটার নিচের স্লোগান আছে পরিবার ছাড়া দেখা নিষেধ। এই জন্য মানুষ আরো মজা করে দেখতে যায় যে কি না। এই যে এসবের শরীরটা এখন ভালো, এখন অরণ্যর সাথে অনেকক্ষণ লাড পেয়ার করছে। যা মানে অবস্থা, বৃষ্টি টিষ্টি দিয়ে একেবারে। চলো আমি একটু, হ্যাঁ ফেনীতে ফ্লাড হচ্ছে, পানি উঠতেছে দ্রুত আর কি, আল্লাহ জানে। কালকে তো কথা বললাম তোমার ইয়ের সাথে, গত বছর মারাত্মক যে বন্যাটা হয়েছিল ফেনীতে, মানে মারাত্মক বলতে একেবারে ঐতিহাসিক, সেই বন্যাতেও কিন্তু আমাদের মানে বাড়ি আর কি, গ্রামের বাড়ি হয় নাই, মানে পানি উঠে নাই আর কি। তবুও তো ভয় লাগে, আশেপাশে পুরা একদম ধুধু সমুদ্র হয়ে গেছিল। অরে তুমি কি খাবা তাহলে? তেহারি খেয়ে ফেলো। অরণ্য এরকম ওয়েদার থাকলে কি এরকম লাগে বলো? আসো, এই আবার এদিকে হচ্ছে একদম গরম আছে, একদমই গরম। ভাত রান্না করতেও হলে না, ভাত রান্না করতে গেলে আসো খেয়ে ফেলো। রুটি আছে, নিয়ে আসো রুটি। আরে যে তেহারিও খাও। তুমি একদম খেতেও বাইরে জিনিস খেতে চাও না কেন? আজকে কিছু করার নাই, তবে খিচুড়ি ছিল আসলে। আর না রুটি আছে, ওই যে বক্সের রুটি আছে। আমি আমার জন্য একটু ভাত আর শাক গরম করলাম, আর এখানে হচ্ছে আমাদের জন্য একটা ডিম বয়েল করছিলাম তেহারির সাথে খাওয়ার জন্য। এদিকে আমি হচ্ছে আমার জন্য না ভাত আর এই যে একটু শাক ছিল গরম করছি, খিচুড়ি ছিল আমার মনে ছিল না, খিচুড়িটাও খেতে পারতো মাছ না জানো। চলো আমরা খাওয়া দাওয়া করি। ওই যে তুমি একটা ফ্রাই খাও না, ভালো হয় না। আজকে আমাদের এই অবস্থা খাওয়া দাওয়ার, তারপরেও কাজটা ঠিকঠাক মতো হয়ে গেছে, এটাই হচ্ছে শান্তি না। সুন্দর কারণ লেবু কাটে চায়ে দিবে, আমি না লেবু আর মধু দিয়ে নিয়ে নিচ্ছি, একটু চা খাবো। কালারটা কেমন ঘোলা হয়ে গেছে না, আকাশের মতোই অবস্থা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ঘুমু। হ্যাঁ হ্যাঁ, ঘুমু করতে যাবে, আর আমি চাটা খাবো, একটু রেস্ট নিব। কারণ আবার আজকে ওর তো শুক্রবার শনি বন্ধ, আজকেও সিমরানদের বাসায় যাবে সন্ধ্যার পরে অফিস শেষ করে। কারণ না মাম্মি একটু রেস্ট নিলাম। হ্যাঁ ভাবছিলাম একটু বাইরে যাবো, একটু কাজ ছিল, কিন্তু এই বৃষ্টিতে তো আর যাবো না। 4টা বাজে তো একটু রেস্ট নিচ্ছিলাম, রানী ভাবির সাথে কথা হলো। নাহার আবার আজকে যাওয়ার সময় না নাহারের ছোট ছেলে সায়ানকে ভাবিদের বাসা রেখে গেছে। তো সায়ান তো এমনি খাওয়া দাওয়া করে না, চিপস টিপস খায়, তো একটা চিকেন আছে, তো আমি ভাবলাম যে তাহলে এটা দিয়ে আসি, সায়ান খাবে। চলো ভাবির সাথে একটু কথা বলে গল্প করে আসি। 6:45 বাজে, তখন রানী ভাবির বাসায় গেছিলাম 4টার সময়, প্রায় 40-45 মিনিট ভাবির সাথে গল্প করলাম। 4:45টার সময় নিচে নামলাম। আজকে চা বানানোর কোনো কাহিনী নাই, তো এই জন্য একটু রিল্যাক্স। কারণ হচ্ছে ওই উপরে যে মিনা ভাবি দুধ চা নিবে, আমাদের একটা ছাদের একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপে না কথাবার্তা হয় আর কি, আজকে কে কি নিবে। কখনো হয়, কখনো প্রত্যেকদিন যে হয় তা না, তবে হ্যাঁ মিনা ভাবি চা, দাঁড়া একসাথে যাই। মিনা ভাবি চা নিলে না
তখন বলে। দেখো এখানে আমি 6টা সিঙ্গারা বলছিলাম, 6টা সিঙ্গারা দাম দিচ্ছিলাম, 4টা সিঙ্গারা দিচ্ছে। দেখো অন্য ফিসে ও দেখো জিজ্ঞেস করে দেখো, দেখি তো। তাই তো 6টা সিঙ্গারার জায়গায় 4টা দিবি। অরণ্য খাইছে নাকি? এই অরণ্য, এই তুমি সিঙ্গারা খাইছো? সিঙ্গারা খাইছো? খাও নাই সিঙ্গারা? দেখছো আল্লাহ, এত বড় মানে এত বড় ধোকাবাজি করবে? এত পরিচিত দোকান। সিঙ্গারা আনছিলাম বুঝছো, 6টা না 7টা জানি আমি টাকা দিছি, 4টা সিঙ্গারা দিছে। ভুলে দিছে বোধহয় নাকি? হ্যাঁ ভুলে দিবে। হ্যাঁ এই 4টা সিঙ্গারা আমি ছাদে কাকে খাওয়াবো? আমি 7টা নিছি, 6টা না 7টা গুনে আমি ছাদে যে। হ্যাঁ 3টা ভুলে দিচ্ছে। দেখো 3টা তো ভুলে দেন, একটা হইলে ভুলে দিত না। আর এমন ভিড় ছিল না তো যে ভুলে দিবে। 3টা ভুলে দেয়। আর তোমরা বুঝো না 3টা কম দিছো তো অনেক ভুল। 3টা না বৃষ্টি ছিল তো তাড়াহুড়ো করে। হ্যাঁ আর ওই যে আমি না জিলাপি নিছি যে 2টা ইয়ে একসাথে না। অরণ্য আজকে কোথায় যাবে বলো তো? কোথায় যাবা? হ্যাঁ না কোথায় যাবে? উত্তরা কোথায়? শ্বশুর বাড়ি। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া বাস্কেটটা আনি। আচ্ছা সবাই একসাথে এখানে জড়ো হয়েছে। ভাবি জানেন আমি না সিঙ্গারা আনছি, সিঙ্গারা 3টা না 4টা কম দিছে জানেন। এখন আমি আশ্চর্য হয়ে গেলাম, মানে না দেখে নেই নাই আমি। আপনার ভাই বলে কি ভুলে ভুলে, অরণ্য বলে না ভুলে এতগুলো সিঙ্গারা কম দিবে। কয়টা সিঙ্গারা? 3টে সিঙ্গারা দেখো তো। ওর কথা মনে আছে? সবুর ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, সুপার ইঞ্জিনিয়ার। করছি কি আমরা তো ইয়া পাই নাই, পাই না। সবুর দেন ওরা আমি পাঠাচ্ছি তারপরে এই কোম্পানি শাবিব ভাই আজকে ওয়েদার ভালো, বাঁশ পাতা দিয়ে চচ্চড়ি খাই আসেন। এই খায় তো ইয়েরা ট্রাইবালরা। যাবে না, আমার এক বন্ধু রাজি হলে আজকে আমি 5টার সময় যাই গেছিলাম। এখানে এখন বসে বসে না রাতের বেলা খাওয়ার মেনু ঠিক হয়ে গেছে। এই ভাবি, হ্যাঁ ভাই কি বলতেছে? তোমাকে চা দিছি। আমি শুধু ডাল রান্না করবো, ঘন ডাল না ভাবি ইলিশ মাছ করবে। হ্যাঁ আপনার একটু হ্যাঁ ঝুলায় দেন গাছটা। হ্যাঁ এটাই তো ঝুমকো জবা না নাকি? না ঝুমকো না, কিন্তু এটা খুব সুন্দর ভাবে থোকা জবা। হ্যাঁ তো ছাদে তো চা খেতে খেতে এবারে ইয়ে হলো যে আজকে পূর্ণিমা, তো ছাদে আর কি সবাই একসাথে ডিনার করবে। তো আমি তো দেশি মুরগিটা নামাই গেছিলাম, রাতে রান্না করব। আর হচ্ছে ওই যে লাউ, তো আসার পরে না যে লাউটা কুটলাম, চিংড়ি মাছ বাছলাম, এটা দিয়ে ভর্তা করবো কিনা ভাবতেছি। এটা দিয়ে লাউ রান্না করবো কুচো চিংড়ি দিয়ে। আর আজকে আদা রসুন কিছুই ইয়ে করা নাই, পেঁয়াজও কাটা নাই। তো আগে না মুরগিটাকে ছেঁকে মুরগিটাকে ইয়ে করি, কাটি, তারপর আস্তে আস্তে এগুলো সব করবো। তো এদিকে লাউ রান্না করবো, আর একদিক দিয়ে মুরগি রান্না করবো। আর যদি পারি তাহলে হয়তো একটু ওই যে চিংড়িগুলো দিয়ে ওই যে একদম ছোট চিংড়িগুলো দিয়ে ভর্তা করে ফেলবো। দেশি মুরগিটা ভালো করে সেঁকতে হবে।
মুরগিটা কেনার সময় না আমার মনে হয়েছিল যে মুরগিটা ভালো, পেট ভর্তি ডিম। দেখো এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ আর একটা কি বলে কাঁচামরিচ চিড়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজ কাটতেছি আর দিচ্ছি। এখানে মুরগিটাকে কষাবো। আর এই যে এখানে দেখো আদা রসুন এই মাত্র ম্যাশ করলাম। পেঁয়াজ কাটা থাকলে না আমার মনে হয় কি রান্না অর্ধেক কাজ হয়ে গেছে। পেঁয়াজ কাটা না থাকলে আমার মাথায় বাদ পড়ে, খুবই বিরক্ত লাগে পেঁয়াজ। একটা ফোন আসছিল দেখে না তাড়াতাড়ি, এটার মধ্যে না পানি দিয়ে দিচ্ছি। এমনিও পানি দিতে হয় লাউয়ের মধ্যে, কারণ লাউয়ের পানিটা রিলিজ করার জন্য, রিলিজ ইজি হওয়ার জন্য না আর একটু পানি আলাদা দিতে হয়। এখানে এখন একটু আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, আর দিব হচ্ছে লবণ। পেঁয়াজটা একটু বেশি হয়ে গেলে না লাউয়ের চেহারা নষ্ট হয়ে যায়, বুঝছো? আর তরকারির চেহারা নষ্ট হয়ে গেলে আমার মেজাজটা ভালো থাকে না, মনটা খারাপ হয়ে যায়। এখন এখানে এই যে কেটে রাখা লাউগুলা দিয়ে ঢাকনা দিয়ে দিব। লাউগুলা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে চুলার জালটা না মিডিয়ামের ফ্লেমে রাখবো আর কি। এই 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো একটু, তারপরে আর একটু লো করে দিব। আর এইদিকে আমার মুরগি কষাবোতে পেঁয়াজটা না প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই যে মুরগিটাকে সুন্দর করে ধুয়ে, অনেক চর্বি ছিল দেখো, দেখছো? তো এখন এটাকে না মশলা কষাই নেই। আদা, হলুদ, মরিচ আর হচ্ছে কি জিরা। মরিচটা দিতে এত ভয় লাগে, বুঝছো? ভীষণই ঝাল। আবার না মিষ্টি টাইপের মরিচ কিনে এটার সাথে মিশাতে হবে। বাসার জন্য যদিও চলে, কিন্তু অন্য কারোর জন্য রান্না করতে গেলে না আমার একটু চিন্তাই লাগে, বুঝছো? একদম তেল ছেড়ে দিচ্ছে। এখন হচ্ছে মুরগিটা দিয়ে দিব, সাথে না আলুগুলো দিব। ভালো করে মাখায়ে কষাতে হবে, কারণ ডিমওয়ালা মুরগি তো, ডিমটা এখন দেই নাই, ডিমটা পরে দিব, যখন ঝোল দিব না তখন দিব। এখন ভালো করে মাখায় এখন ঢাকনা দিয়ে কষতে দিব। এদিকে যে টিভিটা দেখো, টিভিটার না সাউন্ডের প্রবলেম হয়েছিল, মানে স্পিকার নষ্ট হয়ে গেছিল না? হ্যাঁ, টিভি তো কেউ দেখেই না। আগে অগ্নি দেখতো, এখন ওই যে খেলা হলে মাসুদ আহমেদ শুধু খেলা দেখে। সেইদিকে না আমার লাউটা থেকে দেখো কত পানি রিলিজ হচ্ছে। এখন লাউটা সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস। আর এদিকে হচ্ছে এই যে দেশি মুরগিটা কষানো হলে না তারপরে একটু গরম মশলা বাটা বেটে রাখছি না, ওইটা খুঁজতেছি কোথায়, কোন ডিপে রাখছি বলা, খুঁজতেছি। 3টা ডিপই খুঁজতেছি, এখন খুঁজে পাওয়ার আশায় না এখনো দিই নাই। বাটা মশলা দিলে কি খুব ভালো হয়। আর গরম মশলা গুঁড়া দিলে না, গুঁড়া থেকে বাটা গরম মশলার ফ্লেভার খুব ভালো আসে। ডিমগুলো এখানে রাখছি, তো চলো আমি বাটা মশলা খুঁজতে থাকি একটু। আচ্ছা, এখানে তো ভর্তা করব, শুকনো মরিচ দিয়ে ভর্তা করব, এটা বসাই দেই। একটু বাটা গরম মশলা খুঁজে পাচ্ছি না জানো, অথচ চোখের সামনে খুব যত্ন করেই রাখছি। এটা ভালো করে কষানো হোক। এখানে আস্ত গরম মশলা দিচ্ছি, এলাচি, দারচিনি, লং। নামানোর আগে না গরম মশলার পাউডার দিব, কি আর করবো বলো। আর এখানে আমি দেখো এই যে শুকনো মরিচ আগে একটু আড়া ভাঙা করে নিচ্ছি, এখন এই ভর্তাটা বাটবো। এদিকে না 9টা বাজে, আমার এটাতে এমনি হয়ে গেছে, জাস্ট আমি শুধু গরম থাকার জন্য বসায় রাখছিলাম।
তাও ডান। এই যে, আর এদিকে আমার দেশি মুরগিটাও হয়ে গেছে। দেখো, এইটুকু ঝোল থাক, তেলে তেলে মাখা মাখা আর কি, একটু ঝোল, ঘন ঝোল। তো এটাকেও এখন না তুমি চুলা বন্ধ করে দিয়ে হয়ে গেছে। সেদিকে আমার হয়ে গেছে, এটাকেও না এখানে রাখি। এই যে এখানে হচ্ছে তোমার গরম থাকার জন্য এটাকেও ইয়ে করছি। এটার মধ্যে কি নেওয়া যাবে দুইটা? না, থাক। এই পেপার, কি পেপার যা দেখছো, এটা ভুলে গেছি, এটা কি জানি, ফয়েল পেপার। এটার মধ্যে ফয়েল পেপার দিই, তাহলে গরম থাকবে। চলো, 9:15 বাজে। তো চল, পানি নিচ্ছ? চলো তাহলে ছাদে যাই। খাও, একটা আমি নিবো, একটা তুমি নিবা। ঘের আড়ালে না চাঁদটা, আজকে পূর্ণিমা পুরা। এটা হচ্ছে বাঁশপাতা মাছ, সবচেয়ে কস্টলি মাছ। হ্যাঁ, এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটা তো বড়। এটা বেগুন ভাজি, ডিম ভর্তা, চিংড়ি ভর্তা। এটা হচ্ছে লাউ চিংড়ি। আর এটা হচ্ছে ওই যে দেশি মুরগি, ডিমালা। এই যে প্রমাণ স্বরূপ ডিমও আছে সামনে। ভাত, গন্ধ বেরোচ্ছে, ভাত, এটা ডাল। এটা কি? এটাও তো একটা মাছ দেখলাম, সুতোপা আছে, হলো কাঁকরোল আনছে, ও মলা মাছ। হ্যাঁ, ডাল। আর ওই যে ওইখানে হচ্ছে দই, এখানে হচ্ছে চাঁদ, সব রেডি। হ্যাঁ, চা আনতে গেছে। সুতোপা চা নিয়ে আসলেই হয়ে যাবে না? আমি এই দই, এটাও তো দই, আমার কাছে তো মনে হচ্ছে এটা বেশি ভালো হবে। আমি তো মিষ্টি গত কয়েকদিন ধরে এইভাবেই খাচ্ছি, আবার কি বাকি চলে যাবে। এখন হচ্ছে অনুরোধের আসর হবে, বুঝছো? এখন মানে চাঁদের অরিজিনালিটা। হ্যাঁ, দেখা যাবে, বোঝা যাবে। আর তাছাড়া এই যে গরম सारेगामा कारवा डिजिटल ऑडियो प्लेट इस तोहफे में है 5000 सुनहरे गाने। পূর্ণিমার নরম আলোয় আমরা এখন চা খাবো, তারপরে গল্প করব, গান শুনবো, তারপরে ধীরে 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 রাত গভীর হবে। এক সময় পূর্ণিমার আলো গায়ে মেখে না যার যার ঘরে ফিরে যাব। তো আমাদের এখানে গান শুনতে শুনতে না অনেক রকমের গল্প হয়। প্রথম গানের গল্প হয়, গানের কথার গল্প হয়, শিল্পীর গল্প হয়, সময়ের গল্প হয়, কালের গল্প হয়, সব কিছুই হয়। মানে কোনো কিছুই কিন্তু শুধু যে খাওয়া হয় তা না, খাওয়া হয় কম, গল্প হয় বেশি, জোছনার আলো মাখা হয় তার চেয়েও অনেক 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 বেশি। তো চলো আমরা এই জোছনার আলোর মধ্যে গল্প করতে করতে আজকের ভিডিওটা শেষ করি। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আর ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, খুব সুন্দর, এত বাতাস, বাঁশ গাছের মাথার উপর দিয়ে চাঁদটা উকি দিচ্ছিল একবার মেঘের আড়াল থেকে। তারপরে যত রাত গভীর হচ্ছিল না, ততই না মেঘটা সরে গিয়ে চাঁদটা ঝকঝকে ঝকঝকে উজ্জ্বল হয়ে যাচ্ছিল। কি অপূর্ব দৃশ্য, কি অপার্থিব একটা অনুভূতি, সেটা আসলে কথায় বা কোনোভাবেই প্রকাশ করা যায় না, সেটা শুধুমাত্র অনুভব করার বিষয়।